দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অথবা আগামী বছরের জুন মাসে হবে। কিন্তু সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। নির্বাচন হলে তো সংস্কার আর হবে না আমার মনে হয়। যেই সরকার আছে তাক যাক এরকমই, আগে সংস্কার হইলেই ভালো হয়। শান্তির জন্য যা করা লাগে তা করা উচিত এবং আমাদের দাবি হলো যে এখন যিনি আছেন ডক্টর ইউনূস, উনি ভালো মানুষ, তবে এর মাঝে কিছু গাপটি মারা শয়তান আছে। যেমন এই যে যাদেরকে উনি নিছেন, যে সমস্ত লোকেরা আছে তার মধ্যে কিছু বদমাইশ আছে, এদেরকে বাদ দিয়ে কাজ করাতে উনি পারতেছেন না। নির্বাচন আরও দীর্ঘ সময় নিয়ে দেশে সংস্কার করে নির্বাচন করা উচিত, কারণ এই দেশে যে দুর্নীতি অনিয়মের একটা আখড়া তৈরি হয়েছে, এই আখড়া থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন দিতে হলে আমাদেরকে দেশকে আগে সংস্কার করতে হবে। আমরা গত 16-17 বছর দেখছি মানুষ ঘর থেকে বের হইতে পারে নাই। এখন যারা নির্বাচন বলে ভুলে উড়াচ্ছে, তারা এতদিন কি করছে? এখন সংস্কার করলে সমস্যাটা কি? আমাদের তো সাধারণ জনগণ সংস্কার চাই, সুস্থ নির্বাচন চাই। আমরা গত 3 টার্ম নির্বাচন ভোট দিতে পারি নাই, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তা আমাদের সুস্থভাবে ভোট দিতে পারি, সেই পরিবেশটাকে তৈরি হোক, এই আশাই ব্যক্ত করছি আমি। আমরা তো দেখলাম দীর্ঘ 53 বছর কোনো তো সংস্কার হয়ই নেই। যে যখন ক্ষমতা যাবে সে তখন তার মতো চালাবে। আগে সংস্কার দরকার, তারপরে নির্বাচনের আগে সংস্কার হওয়াটা জরুরি, কারণ মানুষ চায় সংস্কার হলে দেশ আমরা শান্তি পাবে এবং মানুষ ভালো থাকতে পারবে। হ্যাঁ, আমি কি বলবো, আর সাধারণ নাগরিক হিসাবে সংস্কার কিন্তু একটা কেয়ারটেকার সরকারের অধীনে হতে পারে না। এটা গঠন বলতে বৈধ সরকারের মাধ্যমে সংস্কার হতে পারে। আমি বলি নির্বাচনটাই দেওয়া আগে উচিত। নির্বাচনটা দরকার, নির্বাচনের পরে দেশ উন্নয়ন হবে। যদি নির্বাচন না হয় দেশের উন্নয়ন সম্ভব না। আগে নির্বাচনটা হওয়া দরকার। আগে নির্বাচন দরকার, তার নির্বাচনে যে সরকারই আসুক সে দেশ সুন্দর করে চালাবে। উনি সংস্কার করতে চাচ্ছে, আমরা কতটুকু তাকে দিচ্ছি, এবং ওনাকে সরায় যদি আমরা জাতীয় নির্বাচন আগে দেই এবং সেখানে যদি নতুন কোনো সরকার আসে, সে যেই আসুক, বাংলাদেশে আরও যত রাজনৈতিক দল আছে তারা এসে কতটুকু সংস্কার করবে, তারা আবার জনগণের উপরে নিজের ফ্যাসিবাদ কায়েম করবে কি না, তার নিশ্চয়তা কতটুকু আছে। আমরা অনেককে দেখছি, সুতরাং যে আছে তাকে একটু সুযোগ দেই, দেশটা সংস্কারের সুযোগ দেই। সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া, সংস্কারের কোনো এর নাই, শেষ নাই যে এরপরে আর সংস্কার থাকবে না। যেহেতু সংস্কার চলমান প্রক্রিয়া, সেই হিসেবে নির্বাচনটাও জরুরি এবং ওনারা যে সংস্কার করছেন খুব ভালো, এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার মনে হয় নির্বাচন দিয়ে একটা দলীয় সরকার গঠন করলে দেশের শান্তি শৃঙ্খলা, আইনশৃঙ্খলা সব কিছুই ভালো থাকবে এবং তারাও সংস্কার করবে। নির্বাচন দিয়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার, কারণ অনেক রকমের সমস্যা আমরাও ফিল করতেছি। কোনো দিকে শান্তি পাচ্ছি না, এদিকে দরাদরি, ওদিকে দরাদরি, ওদিকে মারামারি, এগুলা নিয়ে আমরা আতঙ্কের ভিতরে আছি। এক সময় আওয়ামী লীগ করে গেছে, এখন বিএনপির লোকজন করে, এই জামাতুল ইসলামের লোকজন, সব কিছুই প্রকাশ্যে আসতেছে না। অ্যাকচুয়ালি সব দিকে এখন সে গণ্ডগোলটা রয়েই গেছে, একদম প্রপার যে শেষ হয়ে গেছে সেটা না। তো আমার যুক্তিতে মনে হয় যেটা, যে একটা সঠিকভাবে একটা নির্বাচন দিয়ে একটা ঝামেলা মুক্ত করতে পারলে সবচেয়ে বেটার। সর্বপ্রথম আমাদের সংস্কার প্রয়োজন, কারণ প্রতিটি মানুষেরই একটা আমাদের নিরাপদ দরকার। পথে ঘাটে বর্তমান যে চুরি হচ্ছে, ডাকাতি, আমাদের পথে কোনো নিরাপত্তা নাই। এই নিরাপত্তা নিয়ে আমাদের সংস্কার প্রথম করা লাগবে। সংস্কারও করতে হবে, নির্বাচনও লাগবে, এবং যত তাড়াতাড়ি দুইটাই সম্ভব হয় ততই ভালো। কারণ এই দেশে এখন সংস্কার ছাড়া এই বাকশালীরা যা করে গেছে, এদের সংস্কার জরুরি ভিত্তিতে, হাসিনার শাস্তি জরুরি ভিত্তিতে দরকার। এবং ওরা যারা আছে এখনও ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায়, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং যদি এই রকম চুপ করে বসে থাকে, এই যারা তত্ত্বাবধায়ক আছে এরা যদি চুপ করে বসে থাকে তাহলে চলবে না। এদের এখনও জরুরি ভিত্তিতে এই সংস্কারটা শেষ করা উচিত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেশে যে সংস্কারটা প্রয়োজন, প্রথম সংস্কার হলো গিয়া ইউনিয়ন পর্যায়ে যদি নির্বাচন আগে হয়, স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে উপকৃত হবে, দুর্নীতিমুক্ত একটা নির্বাচন হবে। আর যদি আগের জাতীয় নির্বাচন আগে হয়, তার পরিবর্তিতে এমপি এবং মন্ত্রীদের
প্রভাবের কারণে স্থানীয় নির্বাচনটা সঠিক হবে না। তাদের মনোনীত লোকগুলাই নির্বাচিত করার জন্য তারা স্থানীয় জেলা প্রশাসক থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে তারা প্রেশার ক্রিয়েট করে নির্বাচনটা তারা তাদের মতো করে উঠিয়ে নেবে। নির্বাচন দিলে এত দেশের মধ্যে যে গ্যামজাম এই উশৃঙ্খল আইন শৃঙ্খলা কিন্তু আমাদের দেশে এখন হেলে ডালা। তখন এটা সরকার বৈধতা সরকার যদি গঠন হয় তো দেশের আইন শৃঙ্খলা আবার ফিরে আইব। আমি মনে করি নির্বাচনটা আগে দেওয়াটাই ভালো। আমি মনে করি যে জনগণ চায় যে নির্বাচনও চায় জনগণ আসলে, আর সংস্কারও চায়, কিন্তু সংস্কার তো চলছেই, এটা চলবেই, এটা চলমান থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা সুস্থি চাই। আমরা নিজেরা দোকানদারি করি, 10টা 11টা পরে এখন বাসায় যেতে মোবাইল বাসায় দোকানে রেখে যেতে হয়, মানিব্যাগে টাকা নিতে পারে না, কিংবা ইসলামপুর মাল কিনতে গেলেও আমি মাল কিনতে পারি না, চেক নিয়ে যেতে হয়, পেমেন্ট দিতে হয়, টাকা দিতে পারে না, কারণ একটা ভয় আতঙ্ক কাজ করে ভিতরে। নির্বাচন হচ্ছে পরে, আগে হচ্ছে আমাদের দেশের সংস্কার প্রয়োজন। সংস্কার সব কিছু ঠিক হলে আমাদের দেশ শান্তি আসবে, দেশ শান্তি আসলে তারপর আস্তে আস্তে আমরা নির্বাচন। না হলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে, এবং বিএনপি এবং জামাত যা করতেছে এটা তারা কিন্তু ঠিক করতেছে না। কারণ তারা একত্রে 16-17 বছর পর্যন্ত একত্রে কাটাইছে, এখন যদি হঠাৎ করে দুই দিকে চলে যায় তাহলে দেশের অবস্থা খুবই খারাপ হবে। যার জন্য এই দুইজন দুই দিকে গেছে, একজনে চায় সংস্কার, একজনে চায় নির্বাচন, কিন্তু এইটা হবে না, দুটোটাই দরকার। জাতীয় নির্বাচনটা যে হবে আমাদের দেশে প্রায় এখনও প্রায় 2 থেকে 3 হাজার ছেলেফেলে প্রতিবন্ধী, তো আরও অনেক যারা মারা গেছে সঠিক সংখ্যা আমার জানা নাই, কিন্তু অনেক, আমি যেটা পঙ্গু হসপিটালে গিয়ে দেখেছি, এদের হৃদয় বিদারক দৃশ্য দেখার মতো নয়, চোখে জল এসে যায়। তো অতএব আমাদের কথা হলো গিয়ে যারা এদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে যারা হলো গিয়ে যাদের নির্দেশে এতগুলো হত্যা হয়েছে, এই হত্যার তীব্র নিন্দা এবং বিচার দাবি করছি, এবং এই বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হতে পারে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাক, মানুষ শান্তিতে বসবাস করুক, মানুষ নিরাপদে বসবাস করুক। তো বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে যে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হইতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে চলতে পারে। উনি ভালো মানুষ, এটা সঠিক, এ ব্যাপারে কোনো রকমের ত্রুটি নাই। উনি যে কথাগুলো বলে এইটাকে যদি আমরা সবাই এটার প্রতি নজর দেই, এবং যে তার সহযোগী যারা আছে তারা যদি এটাকে ওনার এটাকে সহযোগিতা করেন, তাহলে দেশের জন্য ভালো হবে। না হলে আমার এই দেশের জন্য ভালো হবে এরকম আমার জানা নাই। নির্বাচিত সরকার কখনো শেখ হাসিনার বিচার করতে পারবে না, সে আসুক যে দল। আর ইউনূস সাহেব যতটুকু দক্ষ এবং যোগ্য, সে যেভাবে আগাচ্ছে তার প্রক্রিয়ায় যদি বাংলাদেশে বিচারাধীন কার্যক্রম শেষ করতে চায়, সে 2 থেকে 3 বছরের মধ্যে বিচারাধীন কার্যক্রম শেষ করতে পারবে। আর এই বিচার কার্যক্রম শেষ করতে গিয়ে বাংলাদেশে সুষ্ঠু বিচার এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনটা আমরা পাবো। আমাদের উচিত এই মুহূর্তে সবাই সহযোগিতা করা, সব দলের সহযোগিতা করা, কারণ বাকশালীরা ওরাই 15 বছর যে সমস্ত লোকেরকে বিভিন্ন জায়গায় সেট করছে, এগুলোকে বাহির করা, এগুলোকে মানে চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতায় আনতে হয়, না হলে এ দেশের জন্য কোনো রকমের কোনো সুবিধা হবে না। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত, দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।